এক গ্রামে এক কৃষক বাস করত। তার ছিল একখণ্ড ধান জমি। সে সারাদিন জমিতে কাজ করত আর রাত হলে দোকানে বসে সবার সাথে গল্প করে বাসায় ফিরে যেত। এভাবে সে কষ্ট করে কাজ করে প্রতি বছর জমিতে ফসল ফলাতো। ফসল বিক্রি করে সে যে টাকা পেত তা দিয়ে তার কোনো রকমে দিন কেটে যেত। এবার কৃষকের জমিতে সুন্দর ফসল ফলেছে। তার জমিতে সুন্দর ফসল দেখে সে মনে মনে স্বপ্ন দেখতে লাগলো। কয়েকদিন পর সে খেতে ধান কাটবে, তারপর তা বিক্রি করে অনেক টাকা আয় করবে। কিন্তু একদিন কৃষক তার জমিতে গিয়ে দেখে এক ঝাঁক বক পাখি তার ক্ষেতের অনেকটা ধান খেয়ে চলে গেছে। এসব দেখে সে কি করবে ভেবে না পেয়ে মনের দুঃখে বাড়ি চলে গেল। কৃষক বকের আক্রমণ থেকে ফসল রক্ষা করার জন্য কখনো ঢিল ছোড়ে, আবার কখনো টিন পিটাতে লাগে। একটি কাকতাড়ুয়াও জমির মাঝে সাজিয়ে রেখেছিল, কিন্তু কিছুতেই কিছু হলো না। প্রতিদিন এক ঝাঁক বক আসে, আবার তার জমির ফসল খেয়ে উড়ে চলে যেত। একদিন কৃষক বুদ্ধি করে পাখিগুলো ধরার জন্য জমিতে জাল পেতে রাখে। এবার সে একটি বা দুটি নয়, পুরো ঝাঁকটিকেই ধরতে চায়। পরের দিন পুরো ঝাঁকটি ধরা পড়ল কৃষকের জালে। তবে সেদিন একটি সারস পাখিও ছিল। কৃষক দূর থেকে দেখতে পেল বকগুলো ধরা পড়েছে। সে লাঠি নিয়ে এলো তাদের মারতে। তার এতদিনের রাগ আগুন হয়ে ঝরতে লাগলো। কৃষক এসে সব পাখিগুলো ধরে ফেলল। সারস পাখিও বিপদ বুঝতে পারল। সে বলল, ও কৃষক ভাই, তুমি আমাকে মেরো না। তোমার ক্ষেতের ফসল খাবার ইচ্ছে আমার নেই। আমি এই বকের দলের সাথে ঘুরতে বেরিয়েছিলাম। ভাগ্যদোষে ওদের সাথে আমিও ধরা পড়ে গেছি। দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি যদি জানতাম তোমার ক্ষতি করতে ওরা এখানে আসবে, তাহলে কোনোদিনও ওদের সাথে এখানে আসতাম না। আমি নিরহ একটি সারস পাখি। কৃষক সারস পাখিটিকে আগে ধরে বলল, তোমার কোনো কথাই আমি শুনছি না। দুষ্ট বকগুলো আমার অনেক ফসলের ক্ষতি করেছে। আমি অনেক দিন ধরে ওদের ধরার চেষ্টা করছি। আজ ধরতে পেরেছি। তোমাকেও এদের সাথে পাওয়া গেছে, তার মানে তুমিও দোষী। সুতরাং তোমাকেও মরতে হবে। কৃষক সারস পাখির কোনো কথাই কানে নিল না। সে সবার আগে নিরহ সারস পাখিটিকেই মেরে ফেলল।